ছুটির অভাবে কি ঘুরতে যেতে পারছো না? আমার অবস্থাটাও খানিকটা তোমাদেরই মতো। তাহলে চলো রোজকার এই ব্যস্ততময় জীবন থেকে একটু রেহাই পেতে বেরিয়ে পড়ি একটা দারুণ উইকেন্ড ট্রিপে। কলকাতার খুব কাছেই, মাত্র 250 কিলোমিটার দূরেই রয়েছে পাহাড়, জঙ্গল, ড্যাম দিয়ে ঘেরা একটা সুন্দর অফবিট জায়গা। শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে তাই 1 কিংবা 2 রাতের জন্য চলে এসো পুরুলিয়ার মানবাজার অঞ্চলে ধাটকিরি গ্রামের অদূরেই দুর্গাদি পাহাড়ের ওপর গড়ে ওঠা দুর্গাদি ইকো ট্যুরিজম সাইটে, যেখানে তোমরা থাকতে পারবে ড্যামের ধারে পাহাড়ের ওপর তৈরি হওয়া এসি কটেজে। আর ভোজন রসিক বাঙালিদের জন্য থাকবে 3 বেলা আনলিমিটেড খাওয়া দাওয়া। কিভাবে আসবে, বুকিং কিভাবে করবে, কত খরচা পড়বে, সেই সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। আর তার সাথে থাকবে বেশ কয়েকটা সাইট সিনের হদিশ। ঘোরার জায়গা কোথায় কোথায় আছে এখানে? বাসিনী আছে, আপনার চিকেনমিলি আছে, আপনার কালাবাড় ড্যাম আছে, সুতান আছে, সুতানের জঙ্গল। হ্যাঁ, সুতানের জঙ্গল আছে আপনার। আর এদিকে আছে আপনার মুকুটমণিপুর। আর টোটাল এখানে 8টা রুম আছে তোমাদের? 10টা রুম। 10টা রুম আর 10টা টেন্ট। টেন্টের ভাড়া হচ্ছে 800 টাকা। 900 হয়ে গেছে? হ্যাঁ, 900 টাকা করে জিএসটি নিয়ে আপনার 900 টাকা। জিএসটি নিয়ে 900 টাকা। আর রুমের আছে 1792 টাকা। 1792 টাকা জিএসটি নিয়ে? জিএসটি নিয়ে পার রুম। আচ্ছা, আর তার মধ্যে খাওয়া দাওয়া আলাদা? খাওয়া দাওয়া আলাদা। শুধু রুম ভাড়া হচ্ছে আর 1792 টাকা। আর যদি তোমাদের ধরো এখান থেকে যারা আমরা যেরকম গাড়ি নিয়ে এসেছি, বাইক নিয়ে এসেছি, যারা ধরো ট্রেনে আসবে তারা কিভাবে আসবে? তারা আপনার বাঁকুড়া নামলো, আমরা এখান থেকে আপনার গাড়ি পাঠিয়ে দেন, নাম পাঠিয়ে দেবো। বাঁকুড়া নামলেও হবে, পুরুলিয়া নামলেও হবে? পুরুলিয়া নামলেও হবে, ঘাটশিলা নামলেও হবে। আর এখান থেকে তোমরা গাড়ি পাঠিয়ে দেবে? এখান থেকে আপনি ফোন করবেন, আমরা গাড়ি কত লাগবে, আমরা ওই জায়গায় নামছি, বাঁকুড়ায় নামছি, তাহলে ওখান থেকে আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো। আর গাড়ির জন্য কত খরচা হবে? আমরা 2500-2600 টাকা। 2600 টাকার মধ্যে হয়ে যাবে। আর ধরো এখান থেকে যে তোমাদের গাড়ি করে যদি আবার সব সাইট সিন করে, কোনো অসুবিধা নেই, তাহলে প্রায় টাকা। তাও কত পড়বে? তাও কোথাও ঘুরবেন, আমার ওটার ব্যাপার হচ্ছে আপনাদের ধরো সব জায়গাতেই ঘুরবে, যে কটা জায়গা বলবে 2500 মতো পড়ে যাবে। আর তোমাদের এখানে বুকিং তো তাহলে ওয়েবসাইটের মধ্যেই করতে হয় তো? হ্যাঁ, বুকিং আমাদের ওয়েবসাইটে, ওই গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওখান থেকে? হ্যাঁ, অফলাইনও হবে। আপনি যদি বলেন যে আমি স্যার পাচ্ছি না ওই বলতে, আমাদের বুকিং লাইনটা পাচ্ছি না, আমরা ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা বলে দাও। কি ফোন নাম্বার ফোন করতে হবে? এটা বলতে হবে 9679 763920। ঠিক আছে। আর কোন সময় এখানে সবচেয়ে বেশি ভিড় হয়? মানে ডিসেম্বর, জানুয়ারি। আবার দোলের সময় ভিড় হবে, তাই? আর তোমার নামটা বলে দাও। রাজীব মাহাতো। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। প্রত্যেকটা রুম থেকে কিন্তু সুন্দর ভিউ আসে সোনাঝুরি জঙ্গলের, ড্যামের, আর তার সাথে ছোট বড় পাহাড়ের। তো জায়গাটা কিন্তু উইকেন্ড ট্যুর হিসেবে দারুণ সুন্দর জায়গা হতে চলেছে। তাহলে আর কি, আরও একবার বেরিয়ে পড়ো আমার সাথে ভার্চুয়ালি একটা নতুন জায়গার সন্ধানে, একটা নতুন অ্যাডভেঞ্চারে। তবে সবার আগে আমি দেবজ্যোতি সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। Hello you guys and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely fine. তো আজকের ব্লগটা একদম মোটা ব্লগিং সেটআপ থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে 8th of February আর 2025-এর, বলতেও লজ্জা লাগছে, 2025-এর প্রথম অফিসিয়াল বাইক ট্রিপ কিন্তু আজকে শুরু হচ্ছে। তার আগে আমি রিসেন্ট গুজরাট ট্রিপ করে এসেছি। গুজরাট ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর গুজরাট ট্রিপের পরে আজকে একটা উইকেন্ড রাইডে বেরিয়েছি। আর গন্তব্য আমাদের, বুঝতে পারছো কি রাস্তা থেকে, গন্তব্য আমাদের খুব একটা সুন্দর অফবিট জায়গাতে, একটা পাহাড়, জঙ্গল, ড্যামে মোড়া জায়গা তোমাদের নিয়ে যাবো। আশা করি তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। দুর্গাদি জায়গাটা সেরকমই একটা জায়গা। বছর 2 আগে জায়গাটা অফিসিয়ালি ট্যুরিস্টদের কাছে খুলে দেওয়া হয়েছিল। এখান থেকে আমাদের ডাইভারশন নিয়ে নিতে হবে বাঁ দিকে, কেন আমরা যাব ধুলাগড় কোলাঘাটের দিকে। বছর 2 আগে জায়গাটাকে অফিসিয়ালি ট্যুরিস্টদের জন্য একটা ট্যুরিস্ট স্পট হিসেবে করতে। হ্যাঁ না, পুরুলিয়া, পুরুলিয়া, পুরুলিয়া। থ্যাংক ইউ। 2023-এর ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি এই ট্যুরিস্টদের জন্য এই জায়গাটাকে খুলে দেওয়া হয়েছিল। আর ঠিক 2 বছর পরে আমরা যাচ্ছি দুর্গাদিতে। এখন জায়গাটা অনেকটাই ফেমাস অফবিট জায়গা হিসেবে, এখনও অতটাও ক্রাউডেড জায়গাটা নয়। তাই অফবিট জায়গা যেহেতু আমাদের পছন্দ, তাই অফবিটের উদ্দেশ্যে আরেকবার এগোনো।
তো সামনেই আসবে ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজাতে আমাদের মিট আপ পয়েন্ট, ওখানেই সবাই ওয়েট করছে। তো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল, দাদা কেমন আছো, ব্যাকের প্রবলেম সমস্যা মিটেছে কিনা, ব্যাকের সমস্যা মিটেছে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি যে এখনও হ্যাঁ, ব্যাকের প্রবলেম এখনও হালকা রয়েছে। এক্সারসাইজের মধ্যে থাকলে ব্যথাটা কন্ট্রোলের মধ্যে থাকে, যেই এক্সারসাইজ 2-3 দিন করতে না পারি, একটুখানি গ্যাপ পড়ে, তাহলেই আবার ব্যথাটা একটু চাগার দিয়ে উঠছে। তো পুরোপুরি রিলিফ এখনও পাইনি। লাম্বার সাপোর্ট বেল্ট ইউজ করছি, এক্সারসাইজ করছি, ভালো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি। বাকিটা দেখা যাক। সামনে কিন্তু ভালোই কুয়াশা আছে, আর আমি বেরোবার আগে একটা দোনমনোতে ছিলাম যে উইন্টার লাইনার পরবো কি পরবো না। তো ফাইনালি পরেই নিয়েছে এবং বুঝতে পারছি ভালোই ঠান্ডা আছে, কিন্তু সকালের দিকে মানে হাওয়াটা লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। আর অনেকেই আমাকে সাজেস্ট করেছো যে মনোশক সাসপেনশনের বাইকে সুইচ করতে, তো সেটাও এই বছর একটা প্ল্যান আছে, একটা নতুন বাইক নেওয়ার। তো কি বাইক নেওয়া যায় তোমরা প্লিজ একটা সাজেস্ট করো। আমার কাছে 2-3টে অপশান আছে। হিমালয়ার লিস্টে ছিল, বাট হিমালয়ার রিভিউ মানে হিমালয় 452 যেটার কথা বলছি, নতুন হিমালয় 450-র কথা বলছি। তো রিভিউ একটা এত মিক্সড রিভিউ, অনেকে বলে খুবই খারাপ, মানে বাজে বিল্ড কোয়ালিটি, তো অনেকে বলে খুব ভালো একটা, মানে ট্রাভেলের জন্য তো খুবই ভালো, অফরোডিংয়ের জন্য খুবই ভালো। তো সব মিলিয়ে ওটার মধ্যে একটু ডাইসি সিচুয়েশানে আছে, ওটার দিকে যাচ্ছি না। মেন যে 3-4টে বাইক আমার লিস্টে আছে সেটা হচ্ছে নতুন KTM 390, আর আরেকটা বাইক লঞ্চ করবে মিড অফ দিস ইয়ার শুনেছি, যেটা হচ্ছে BMW 450, আর না হলে সবসময় তো আমার সবচেয়ে প্রিয় বাইকটাই রয়েছে, সেটা হচ্ছে Honda NX 500। এই 3-4টে বাইকের মধ্যে আর একটা কনসিডার করতে পারি, যেটা জানি না কতটা ফিজিবল হবে ব্যাপারটা, মানে হচ্ছে Benelli 502X। এই বাইকটাও কিন্তু আমার দারুণ লাগে, লুকসটা ওভারঅল। তো এই 3-4টে বাইক লিস্টে আছে, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও বা সাজেশন দিও যে কোনটার দিকে যাওয়া উচিত। তবে এই বছর আমি একটা অ্যাডভেঞ্চার টাইপ বাইক নেবো, এইটুকু শিওর। এটা আজকেই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, কবে নেবো একটু সময় সাপেক্ষ, একটুখানি ভেবে নিতে হবে। কোথায় গেল আমাদের টিমটা, কোথায় কোথায় দাঁড়িয়েছে? ওই তো অভিষেক দার, আমাদের ক্যাপ্টেনের CBR 650 দেখতে পেয়েছি। চলো এসে গেছি ধুলাগড়, এটা আমাদের মিট আপ পয়েন্ট। আর আজকে তো বলাই হয়নি, আজকে কিন্তু আমরা পুরো গোটা ক্রিকেট টিম যাচ্ছি। ও হ্যালো হ্যালো, ও ক্যাপ্টেন, আপনি নতুন চশমা কিনেছেন? আচ্ছা, কোইন্সিডেন্সটা ভাবো, 2024-এর ফার্স্ট ট্রিপ কোথায় হয়েছিল? এই 3জন আমরা গেছিলাম, একটা সৌভিক নেই। তো জানুয়ারিতে ওই সেই পুরুলিয়া ফুটিয়ারি, সেই আবার পুরুলিয়ায় যাচ্ছি। একটু বড়ো সড়ো রাইড দিয়ে তো শুরু করতে হতো বছরটা। চলো এগোনো যাক। তো আপাতত আমরা ধুলাগড় থেকে 5 জন একসাথে এগোচ্ছি সামনের দিকে, আমাদের প্রথম মিট আপ পয়েন্ট মানে ব্রেকফাস্ট পয়েন্টে। ওখানে বাকিরা আসছে অলরেডি, আর আরও সব বাইকার গ্রুপ বেরোচ্ছে। শনির ওপর এমনি প্রচুর দেখা যায় বেরোলে। তো চলো স্যার এগোনো যাক। চলো 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 চলো। সামনে আসছে কোলাঘাট, অ্যারাউন্ড এখন 7:30 বাজে, আর আমরা অলমোস্ট 47 কিলোমিটার জার্নি করে নিয়েছি। তো আজকে যে আমাদের টোটাল জার্নিটা অ্যারাউন্ড 250 কিলোমিটার্সের হতে চলেছে, মানে হচ্ছে ফ্রম কলকাতা টু দুর্গাদি। আর এই দুর্গাদিতে পৌঁছবো আমরা অ্যারাউন্ড 2:30 নাগাদ। মাঝে হয়তো আমরা খেদারানি লেক আর একটা কিছু রাস্তার মধ্যে পড়বে, সেটা দেখে তারপর যাব। আর যেটা মোস্ট অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এই ট্রিপে আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর ট্রেন দিয়ে বাইক চালাবো। মানে আমাদের কোলাঘাট গোদাশুলি হয়ে, বেলপাহাড়ি হয়ে, ঝিলিমিলি হয়ে যাব হচ্ছে দুর্গাদির দিকে। এই ট্রিপে কিন্তু সুন্দর সুন্দর কিছু ট্রেন দিয়ে আমরা বাইক চালাতে চলেছি। আর এই পুরো রুটটাই কিন্তু রাস্তার কন্ডিশন খুবই সুন্দর। এই রুটটা যেটা বললাম, এই রুটটা কিন্তু বরাবরই খুব সুন্দর রাস্তার কন্ডিশন থাকে, বাইক চালাতে আজ দারুণ লাগে। তো দুর্গাদি যেহেতু একটা অফবিট জায়গা, তো সেভাবে কিন্তু এখানে সাইট সিন বা কিছু করার নয়। জাস্ট একদিনের জন্য যাও, উইকেন্ডে বা 2 দিনের জন্য যাও, একটু চিল করো, একটু রেগুলারের ব্যস্ততা থেকে একটুখানি খানিক ব্রেক, ড্যামের ভিউ নয়, সুন্দর কংসাবতী নদীর ভিউ দেখো, আর কি চাই। তো দেখো তো তোমাদের সবই জুড়ে থাকা ব্লগটার সঙ্গে। তো অফবিটার খোঁজে আবার আমরা 11 জন এগিয়ে চলছি দুর্গাদির দিকে। আপাতত আছি 5 জন। কোলাঘাট পেরিয়ে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, সেখানে পুরো টিম একসাথে মিট আপ করে তারপর আমরা ফাইনালি সামনের দিকে জার্নি স্টার্ট করব, পুরো টিম একসাথে।
চলো সকাল 8টা আর আমরা 78 কিলোমিটার্স মতো জার্নি করে কোলাঘাট থেকে বেশ কিছুটা এগিয়ে এই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের মোটামুটি 10 জন মতো আমরা এখানে অ্যাসেম্বল হয়ে গেছি। এটা মেনলি আমাদের অ্যাসেম্বল পয়েন্ট ছিল। ক্যাপ্টেন আমাকে একটু গুগলি দিয়ে দিয়েছে। আমরা ব্রেকফাস্ট করব কিন্তু খড়গপুরে গিয়ে, মানে এখান থেকে আরও 40-45 কিলোমিটার্স দূরে। আর পেছনের ভিউটা কিন্তু দেখো, শুধু সুন্দর ধান ক্ষেত হয়ে রয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের বাইকের লাইন আপ। এখানে KTM অ্যাডভেঞ্চার 250, হাইনেস আমাদের ক্যাপ্টেনের CBR 650, KTM 390 অ্যাডভেঞ্চার সৌমিকের, আমার বাইক হাইনেস, আচ্ছা ভিটফিলিন 401, আচ্ছা স্পটফিলিন না তোমারটা, স্পটফিলিন তো, স্পটফিলিন 400, রয়্যাল এনফিল্ড বুলেট 350 আর ট্রান্সল্যাপ 750। এই হচ্ছে আমাদের আজকের বাইকের লাইন আপ। রাজ এখনো এসে পৌঁছতে পারেনি, রাজ এখনো রাস্তায় রয়েছে, ও আমাদের ধরে নেবে। আমরা ব্রেকফাস্ট পয়েন্টে এখান থেকে গিয়ে আরো 40 কিলোমিটার পরে যখন ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে দাঁড়াবো, রাজ আমাদের সাথে ওখানেই মিট করবে। এখন এখান থেকে চটপট বেরোবো আর ব্রেকফাস্ট করতে হবে। আর এখন সময় হচ্ছে অ্যারাউন্ড 7:30 মতো। আমরা এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস খড়গপুর ফর ব্রেকফাস্ট। খড়গপুরে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট চলে এসছে। যে রাস্তা ঠিক ডান দিক থেকে কেটে যায় মেদিনীপুরের দিকে আর বাঁ দিকে খড়গপুর সিটির মধ্যে, ঠিক বাঁ দিকে ঘুরেই এই যে ওয়ান্ডার কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসর্ট, এটাতেই আমাদের যেতে হবে। চলো এখানে করব আমরা ব্রেকফাস্ট। কজন এলো? 1 2 3 4 5 6 জন এসছি আমরা। ব্রেকফাস্ট পয়েন্টে পৌঁছে মনটা তো একদম দারুণ হয়ে গেল। রাইডে বেরিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়া, তাও আবার বুফে সিস্টেমে। সালাড থেকে শুরু করে কর্নফ্লেক্স, নানা রকম ফ্রুটস, ওদিকে ইডলি, ধোসা, আলু পরোটা, পোহা, চিকেন সসেজ, বয়েলড কর্ন, প্যানকেক, বাটার টোস্ট, এগ টোস্ট, বয়েলড এগ, মানে কি নেই মেনুতে। এখনই বলতে বলতে আমার মুখে জল আসছে। আর এত কিছু আইটেম মাত্র 300 টাকা পার হেডে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে, তাও কিনা আবার আনলিমিটেড। তো ভাবা যায়। তো অবশ্যই এই রুটে এলে কিন্তু এই ব্রেকফাস্ট পয়েন্টটায় অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো। এই সুন্দর ব্রেকফাস্ট জয়েন্টটা খুঁজে বার করার শ্রেয় যায় কিন্তু আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুমন্ত দা। আমাদের ক্লাবের ফার্স্ট ট্রিপ লাস্ট ইয়ার অগাস্টে যখন হয়েছিল, তখন স্টপ ওভার হিসেবে আমরা ব্রেকফাস্টের জায়গা খুঁজছিলাম। তো এটা সুমন্ত দা খুঁজে বার করেছিল। তো সুমন্ত দা, চিয়ার্স, হ্যাটস অফ। হ্যাঁ, মানে এখানে না, ভিডিও কল করে উইশ করবো। হ্যাঁ, আমরা সবাই আলাদা আলাদা এসেছি বিকজ অ্যাসেম্বলি পয়েন্টে এখানে এসে আমরা সবাই একসাথে হয়ে গেছি। 11 জন যাচ্ছিলাম, 11 জন আমরা এখানে চলে এসেছি। এবার গ্রুপটা দুটো ভাগে ভাগ হবে, ঠিক আছে? একটা যাদের ক্রুজিং স্পিড উইল বি কমফোর্টেবলি অ্যারাউন্ড 80 to 100, আর একটা যাদের ক্রুজিং স্পিড উইল বি কমফোর্টেবলি অ্যারাউন্ড 100 থেকে 120 এরকম, ঠিক আছে? যখন গ্রুপে যাচ্ছ, যখন টানছো না, একটা ফরমেশন বানিয়ে যাচ্ছ, স্ট্যাগার্ড বানিয়ে যাবে, আমরা সবাই জানি, জিগজ্যাগ ফরমেশনে মোটামুটি চেষ্টা করবে আগের জনের থেকে নিজের জনের ডিস্টেন্স 2 সেকেন্ডসের ডিফারেন্সে থাকা। কি করে বুঝবে 2 সেকেন্ড? দেখবে না ল্যাম্প পোস্ট বা কোনো ল্যান্ডমার্ক পেয়ে যাবে রাস্তার উপরে, তোমার আগের জন সেটা যখন ক্রস করছে তখন 1001 কাউন্ট করলে, তারপর 1002-তে তুমি ক্রস করবে। 1-2 ক্রস কাউন্ট করলে হবে না, ওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো 1001, 1002, তারপরে তুমি সেকেন্ড জন ক্রস করলে, তাহলে 2 সেকেন্ডের গ্যাপ থাকবে, উইল বি সেফ। লাস্ট অফ অল হচ্ছে সৌমিককে বলতে চাই। সৌমিক হচ্ছে মাঝে মধ্যে হাইওয়েতে নৌকা চালায়, মানে ও যখন কাটায়, মানে ওর বাঁ দিক থেকে ডান দিক বেরোচ্ছে, মনে হচ্ছে ফুটপাথ মানে ডিভাইডার ক্রস করে ওই পাশে লেনে চলে যাবে, ঠিক আছে? একটা জিনিস আমাদের মনে রাখার দরকার, আমাদের রিয়ার ভিউ মিরর্স গুলো ছোট। রিয়ার ভিউ মিররে আমরা আর একটা বাইক লেংথই দেখতে পাই, মানে আমাদের পিছন থেকে আর একটা বাইক যতটুকু চওড়া সেটুকুই দেখতে পাই। তো ওইটুকুর জায়গাটাকে ক্রস করে যদি আমরা বেশি যাই, পিছন থেকে আর একটা গাড়ি যদি স্পিডে আসে, আমরা ছবি। ऐसा नहीं है कि आज रफ्तार में कल अखबार में, ऐसा नहीं है, ঠিক আছে? চলো, লেটস অল রাইট সে ফার্স্ট দিকে চলে যাবে কলাইকুণ্ডর রাস্তা, আর আমরা সোজা যাচ্ছি বাহারাগোড়া ক্রস করে আমরা যাব লোধাশুলি ক্রস করে আমরা এগিয়ে যাব বেলপাহাড়ির দিকে। মানে রাস্তা থেকে বুঝতেই পারছো দারুণ সুন্দর রাস্তা। তো পুরুলিয়া গেলে এই রুটটা ফলো করতে পারো, একটুখানি লম্বা রুট হলেও দারুণ সুন্দর তোমরা রোড পাবে, রোড কন্ডিশন যথেষ্ট ভালো, কোনো চাপ নেই। ওয়েলকাম টু লোধাশুলি। দুপাশে লোধাশুলির জঙ্গল শুরু হয়ে গেছে, বেশ অনেকবার এই রাস্তা দিয়ে যাতায়াত হয়ে গেল এবার। চলো লোধাশুলির জঙ্গলে একটা ছাওয়া থেকে সবাই দাঁড়িয়ে পড়েছে, একটু ফটোশ্যুট হবে। তো
আমরা একটু সাইড সিন করতে করতে যাবো বলে ঝাড়গ্রামের রাস্তায় ঢুকলাম। ঝাড়গ্রামের রাস্তা থেকে আমরা খেদারানি লেকটা আগে দেখবো। খেদারানি লেক যদি তোমাদের মনে থাকে যে আমরা যখন 2023-এ পুজোর সময় ঝাড়গ্রাম ট্যুর করেছিলাম, ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুর করেছিলাম, কাকড়াঝড়ে ট্যুর করেছিলাম, তখন কিন্তু খেদারানি লেকে আমি গেছিলাম। তো এই নিয়ে সেকেন্ড টাইমের জন্য খেদারানি লেক যাচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ একটা মেঠো রাস্তা দিয়ে, লাল মাটির রাস্তা দিয়ে ভেতর দিকে ঢুকতে হবে অনেকটা, দিয়ে একটা সুন্দর লেক পড়ে, সেই লেকটাই হচ্ছে খেদারানি লেক। তো ওখানে যাব, এখান থেকে 14 কিলোমিটারের মধ্যে পড়বে লেকটা। তারপর ওটা দেখে আস্তে আস্তে আমরা আবার পুরুলিয়ার দিকে এগোবো। ও সামনের রাস্তাটা দেখো শুধু, এই ধরনের রাস্তাগুলো আমার দারুণ লাগে, যেমন সেবক রোডের রাস্তা, জয়পুর ফরেস্টের রাস্তা, এই ঝাড়গ্রামের রাস্তা, সুন্দর সুন্দর, দুদিকে জঙ্গল, মধ্যিখানে টারম্যাক, সাইডে সাইডে দেখো একটুখানি লাল, একটু লাল মাটি দেখা যাচ্ছে। দারুণ লাগে এই সমস্ত রাস্তা দিয়ে বাইক চালাতে। দেখো শুধু, ও অতি সুন্দর, অতীব সুন্দর যাকে বলে। ঝাড়গ্রামের রাস্তা আমার যতবারই আসি মানে এত ভালো লাগে। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি, এই রাস্তাটা, এই স্ট্রেচটা এত সুন্দর না, তুমি বাইক চালিয়ে মজা পাবে, সে যে কোনো ওয়েদারে আসো। এই যে বাঁদিকের রাস্তাটা দেখছো, এই বাঁদিকের রাস্তাটাই চলে যায় ঢাঙ্গি কুসুম হয়ে কাঁকড়াঝড়ের দিকে। 2023-এ আমরা এদিক দিয়েই কাঁকড়াঝড় গেছিলাম ঢাঙ্গি কুসুম হয়ে, আর এখন আমরা সোজা চলে যাচ্ছি খেদারানি লেকের দিকে। আর মাত্র দেখাচ্ছে 17 মিনিট বাকি, 6.5 কিলোমিটার্স লেফট। আর সময় হচ্ছে 1:25। রাস্তার কন্ডিশন তো দারুণ, আমরা বেশ এনজয় করতে করতে 11টা বাইক নিয়ে এগোচ্ছি আস্তে আস্তে দুর্গাদির দিকে। আহা দেখো লাইন আপটা কি সুন্দর লাগছে। এই আমাদের পাকা রাস্তা থেকে বাঁ দিকে নিয়ে নিতে হবে খেদারানি লেকের দিকে। এই যে ওয়ে টু খেদারানি জলাধার, এই মাটির রাস্তা এবার আমাদের ঢুকতে হবে। আর এখান থেকে ঝিলিমিলি ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার মতো। তো খেদারানি লেক দেখে এসে আমরা ঝিলিমিলি হয়ে কিন্তু ঢুকবো দুর্গাদির দিকে। চলো এবার 2.5 কিলোমিটার মতো অফরোড করে আমাদের পৌঁছতে হবে লেকের দিকে। সেই লাল মাটির রাস্তা, বেসিক্যালি এটাকে মোড়াম বলে। আমাদের শহরে কলকাতাতে এই মোড়ামের কিন্তু প্রচুর ডিমান্ড, আর এখানে দেখো কত সুন্দর অ্যাভেলেবেল। চলো একটু অফরোড করা যায়। ওরে বাপ রে বাপ, কি ধুলো ওড়াচ্ছে, আমি সামনে যাব। ও ভাই, দেখে দেখে লেগে যাবে নিচে। ওই দেখো সিভিআর নিয়ে স্যাডলিং করছে, ছেলে সক্ষম নয়। 2023-এ যখন এসছিলাম তখন এখানে কোনো টাকার ব্যাপার বা এন্ট্রি এরকম কোনো ব্যাপার ছিল না। এখন দেখো এখানে আমার টাকা নিচ্ছে 10 টাকা করে পার বাইক, এই যে ব্যারিকেড করে রেখেছে, 10 টাকা করে এখন দিতে হলো। তো এখন বলছে মেনটেন্যান্সের জন্য এই টাকাটা আমরা নিচ্ছি। তো দেখা যাক কি মেনটেন্যান্স করছে। এই হচ্ছে খেদারানি লেক ফর দ্য সেকেন্ড টাইম। এটা পিকনিক স্পট, দেখো এখানে সব পিকনিক করছে, বসে বসে নোংরা করছে জায়গাগুলোকে। আর এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে লেক। লেকে এখনও জল টল রয়েছে ভালোই। আর সেই হচ্ছে ব্রিজটা, একই রকম রয়েছে জায়গাটা। অনেকেই আসে লেকের ধারে বসে পিকনিক টিকনিক করে। বাবা টেন্টও নিয়ে এসছে। যাই হোক, বেশ রাস্টিক জায়গাটা। এখন আমরা রয়েছি খেদারানি লেকে। এই যে আমাদের পেছনে খেদারানি লেক, জলটা কিন্তু বেশ পরিষ্কার, দেখো বেশ একটা সবজি আভা রয়েছে। এই হচ্ছে পুরো লেকটা। ওই যে দূরে ব্রিজটা দেখছো, ওই ব্রিজের উপর দিয়ে আমরা এলাম। আর এখানে প্রচুর কিন্তু দেখো দূরে ওই যে পিকনিক হচ্ছে ওইদিকে, এখানে আমাদের পুরো টিম রয়েছে, আরও বাইকার গ্রুপ এসছে, প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছে দেখলাম এখানে। পিকনিক স্পট একটা, পিকনিক করতে লোকজন আসে। আর এরপর আমরা যাব তালবেড়িয়া ড্যাম দেখতে। তালবেড়িয়া ড্যাম দেখে তারপর যাবো।
এখান থেকে দেখো লেকের ভিউটা দারুণ আসছে, বেশ বড় লেক। আমরা বাইক নিয়ে ওইখানটা দাঁড়িয়েছিলাম, এখানে দেখো কিছু পিকনিক হচ্ছে, আর এই হচ্ছে পুরো লেক। এরপর এখান থেকে যাব আমরা তালবেড়িয়া ড্যাম। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার, মোটামুটি 45 মিনিটস লাগবে গুগল বলছে। তো চলো এগোনো যাক। আর আসার সময় এই রাস্তাটা যা ধুলো খেয়েছি, সমস্ত কিছু লাল হয়ে গেছে, ফোন থেকে শুরু করে গোপ্রো স্ক্রিন থেকে শুরু করে আমাদের রাইডিং গিয়ার সব লাল হয়ে গেছে। চলো এই যে জঙ্গলটা শুরু হলো, এটা কিন্তু কুলডিয়ার জঙ্গল। দেখো দুধারে কিন্তু ঘন জঙ্গল শুরু হয়ে গেছে, আর আমরা এখন বাইক চালাচ্ছি কুলডিয়া জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তাটা দেখো শুধু, ও দেখো শীতের পরে পরে গাছগুলো একটু হালকা হলদেটে ভাব, পাতা শুকিয়ে আছে। এটাই যদি আমরা মাস দুয়েক পরে আসি, পুরো সবুজ দেখতে পারবো। পিওর বাইকিং এনজয় করছি, এত সুন্দর রাস্তা, ছোট ছোট কর্নারিং রয়েছে, তার সাথে এরকম আপ ডাউন, দুধারে জঙ্গল, এত দারুণ এক্সপিরিয়েন্স। বেশ অনেক দিন পর এটা দরকার ছিল। ও এতদিন ধরে না রীতিমতো হাত পা ইস্পিস করছিল একদম। দেখো রাস্তা দেখো শুধু, ও মাই গড, ও লাভলি। দেখো অযোধ্যা হিলস এখান থেকে 82 কিলোমিটার, পুরুলিয়া 77, মানবাজার আমাদের যেখানে যেতে হবে 36 কিলোমিটার মানে দুর্গাদি, বাঁকুড়া 80, আসানসোল 150, দুর্গাপুর 127, মুকুটমণিপুর 38। চলো লেটস গো। আর সামনেই আছে ঝিলিমিলি। ঝিলিমিলি এখান থেকে মাত্র 2-3 কিলোমিটার আগেই পড়বে ঝিলিমিলি। ঝিলিমিলি পেরিয়ে আমরা এগোবো তালবেড়িয়ার দিকে। আর বলছি 18 মিনিট লাগবে, 8.9 কিলোমিটার। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাঁকড়াঝড়ের দিকে, আর আমরা চলে যাব ডান দিকে টুয়ার্ডস তালবেড়িয়া ড্যাম। কাঁকড়াঝড় যখন গেছিলাম ওদিক দিয়ে এসে আমরা ডান দিকে চলে গেছিলাম কলকাতার দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তালবেড়িয়া ড্যাম। ওকে, সিঁড়ি দিয়ে ওপর দিকে যেতে হবে, এখানে গাড়িগুলো রাখা যাক আপাতত। ওপরে যাওয়া যায় জানো? চলো। হ্যাঁ এই তো একদম উপরে চলে আসা যায়। বাহ 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 বাহ, দারুণ 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 দারুণ। দারুণ ভিউ। এই ম্যাপ দেখে যেতে যেতে মাঝে মাঝে মনে হয় না ঠিকঠাক যাচ্ছি তো, কোথায় কোথায় ঢুকিয়ে দেয় না রাস্তায়। যাক ভালো ভিউ। তো এই হচ্ছে তালবেড়িয়া ড্যাম। চলো এবার একটু পাখিটাকে ওড়ানো যাক, একটু ড্যামের ওই পারটা গিয়ে দেখে আসি কি আছে। সো তালবেড়িয়া ড্যাম দেখে এবার আমরা যাচ্ছি আমাদের আজকের যে ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে দুর্গাদি ইকো ট্যুরিজম ক্যাম্পে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট। দুর্গাদিতে গিয়ে আমরা লাঞ্চ করবো, ওখানে আমাদের লাঞ্চ বলা আছে। তারপর বিকেলবেলাটায় একটা ওখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, মানে হোটেল থেকেই দেখা যাবে আর কি। পুরো ড্যামের ওপর দিয়ে, কংসাবতী নদীর ওপর দিয়ে সূর্যাস্তটা হয়। ভাই এতক্ষণ ভালো রাস্তায় এসে আর লাস্ট 22 কিলোমিটারের মধ্যে 11 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি, মানে নাজেহাল হয়ে যাচ্ছে। গাড়ির স্পিড হার্ডলি 20-30-এর বেশি উঠছেই না।
দূরে দেখতে লাগছে হয়তো রাস্তা একদম টার্মাক রয়েছে, বাট পুরো গাড্ডা এরকম রাস্তা। কোমরের অবস্থা মানে এমনিই খারাপ, তার উপর আবার এত অফরোড হচ্ছে। উফ বাপরে বাপ, দম বেরিয়ে গেল। ওই জন্য দেখাচ্ছিল যে 22 কিলোমিটার যেতে আমাদের প্রায় 45 মিনিট 50 মিনিট লাগবে। তখনই বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে, রাস্তা খারাপ রয়েছে মনে হয়। জঙ্গল তো শুরু হয়ে গেল, বাট রাস্তার কন্ডিশনের কোনো উন্নতি নেই। ওরে বাপরে বাপ, বাবা গো, এখনো 7 কিলোমিটার যেতে হবে আর পুরোটাই অফরোড, পুরোটা। কি হলো, এটা ঘোরাচ্ছে কেন গাড়ি? কি হয়েছে? ওর ফুটরেস পড়ে গেছে। টিপিক্যাল রয়্যাল এনফিল্ড। পেয়েছে? বাপরে বাপ, কি রাস্তা গো। হ্যাঁ বাবা, ফাইনালি রাস্তা ভালো পাওয়া গেছে, প্রায় 13-14 কিলোমিটার পর। উফ, আর ভাল লাগছিল না জাস্ট ওইভাবে চালাতে। ঢুকে পড়েছি দুর্গাদির মধ্যে। দেখো দুদিরে কি সুন্দর সুন্দর সব বাড়ি রং করা। আর এই দুর্গাদি গ্রামের নামেই কিন্তু জায়গাটার নামকরণ হয়েছে দুর্গাদি। একদম কংসাবতী যে ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম বলতে পারো। মুকুটমণিপুর এখান থেকে কিন্তু খুব কাছে, মাত্র 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে হবে। মুকুটমণিপুর সম্বন্ধে আমরা সবাই জানি যে কংসাবতী আর কুমারী নদী সঙ্গম স্থল, যেটা সেখানেই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। আর মুকুটমণিপুর ড্যামের ঠিক পেছন দিকে রয়েছে এই দুর্গাদি ড্যাম বা কংসাবতী ড্যাম, যেটাই বলবে। আহা হা হা, টায়ার নিয়ে ছুটছে বাচ্চারা। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও করতাম বড় বড় সাইকেলের টায়ার নিয়ে। এইসব আর হয়তো দেশপাড়া ছাড়া দেখা যাবে না, শহরে আর এসব দেখা যায় না। আমরা অলমোস্ট চলে এসেছি, আর হয়তো 2-3 কিলোমিটার। ওই দেখা যায় ড্যাম। ও বিশাল বড়, কিন্তু ক্যামেরায় হয়তো আসছে না, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি। ওরে বাপরে, তাজা তাজা বাঁধাকপি ফুলকপি চাষ হচ্ছে দেখো। এইসব জায়গায় এটাই হচ্ছে ব্যাপার, ফ্রেশ হাওয়া, ফ্রেশ খাবার দাবার। একদিনের জন্য শরীরটাকে একটুখানি তরতাজা করে আবার সোমবার থেকে লেগে পড়ো কাছে, এরকম একটা ব্যাপার আর কি। নির্ভেজাল পরিবেশ, নির্ভেজাল জায়গা একদম এগুলো। এখানে সর্ষে ক্ষেত। চলো, এসে গেছি মনে হচ্ছে একদম ড্যামের কাছাকাছি। এই যে দুর্গাদি ইকো ট্যুরিজম সাইট, দ্য কুইন অফ কংসাবতী। আচ্ছা, কোন দিকে যেতে হবে? গেট এদিকে, মানে তো এদিকেই যেতে হবে নাকি? চলো এদিকেই যাই। এই তো জাস্ট। কেউ এসছে না, আমরাই প্রথমে এলাম। ও না, অনেকেই চলে এসছে, ওরা এসে গেছে, আমরা লাস্ট এলাম। ও আচ্ছা, বিকেল 4:30 নাগাদ আমরা অ্যারাউন্ড 280 কিলোমিটার মতো জার্নি করে চলে এসেছি দুর্গাদিতে। আর এতটা দেরি হলো এবং 30 কিলোমিটার মতো আমরা এক্সট্রা চালালাম, কারণ আমরা দুটো সাইট সিইং করে এলাম। তো আগে এসেই প্রথম কাজ হচ্ছে খেতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে সবার। আমার পেছনে এই হচ্ছে ক্যান্টিন এরিয়া, অলরেডি খাবার সার্ভ করছে। তো চলো একবার ভেতরে গিয়ে দেখে নিই কী কী খাওয়া দাওয়া আছে আজকে। শাল পাতার থালায় খাওয়া দাওয়া হয়েছে। একদম না। হ্যালো, কি? আলু ফ্রাই, আলু ভাজা। সো আজকের মেনুতে আমাদের রয়েছে ভাত, আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, সালাড আর দেশি মুরগির ঝোল, আর একটা রয়েছে মিক্স ভেজ। আর কিছু আসবে? পাঁপড়, চাটনি, মিষ্টি। আমাদের আসতে যেহেতু লেট হলো আর লাঞ্চ করতেও লেট হলো, তার জন্য সানসেটটা সেভাবে দেখতে পেলাম না। হিউটাই তোমাদের দেখাচ্ছি, সুন্দর একটা হিউ। দেখো এখানে একটা সুন্দর একটা পাহাড় রয়েছে, আর সামনে ড্যামটা তো হিউজ। আর আমরা রয়েছে এই দুটো রুমে। এখানে দুটো রুম রয়েছে, মধ্যখানে দুটো রুম রয়েছে, এই নিচের দিকে ওখানে দেখা যাচ্ছে, তার ওই পারে দুটো রুম রয়েছে। তো আপাতত আজকে আর কিছু আমাদের কোথাও যাওয়ার নেই, এখন সবাই মিলে আড্ডা মারবো, এখানে চিল করবো।
আর কালকেই আমরা ফিরে যাবো কলকাতার দিকে, অ্যারাউন্ড 11টা-12টার দিকে এখান থেকে রওনা হবো। তো ঠিক আছে, চলো এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।